আচ্ছা যে টাস্কটা আপনাদের দিয়েছিলাম অনেকেই করতে পারছে বাট তাদের মধ্যে একটু ভুলও আছে মানে কোড হয়েছে কোড রান করতেছে বাট রুলসটা ফলো করে করেন নাই আপনারা যে রুলসটা গাইডলাইনস আমরা দিয়েছিলাম সেটা করেন নাই সব জায়গায় সেভাবে করেন না আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি আপনারা সেটা কি একটা কল সিস করে দিয়েছেন না এটার মধ্যে কি 66 করে দিয়ে আসার পর একটা মোটা দেখি করে দেন এর তো এর একটা কিন্তু আছে ডে কত আজকে আপনাদের 16 বর্ডারটা মধ্যে সেমিকোলন দেবে কাজ করছে তো আসলে একজনের ক্লাসের পর আরেকজন আসাতে সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেলে আমিও ফেস করতেছি আপনারা ফেস করতেছেন একদিন আসছেই তো ম্যাডাম বেশি দিন আসে নাই তো একদিন আসছেই তো মাত্র যাই হোক আমি ভুলে গেছিলাম আমি কোথায় ছিলাম তবে এর ডাবল একটা বর্ডার হিসেবে ডাবল ওটা হবে এটা আলাদা ডিটেইলস এর জন্য বটন হ্যাঁ কোন আছে কিছু এই যে গ্রামার করে আজকে জাভাস্ক্রিপ্ট ওই যে হাইট দিছে আমি এটা হাইট আলাদা এই যে এটা হাইট আলাদা করেছি এটা অটো আছে এটা অটো এটা হাইট টেবিল 50 পিক্সেল এটা 100 লইছি এটা 50 দিছি গ্রিড লেআউট ঠিক আছে আর গ্রিড ডিজাইন এটা যেমন হ্যাঁ? এটা হাইট এটা মানে গ্রিড লেআউটের নাম দিলাম রেকর্ডিং করার সময় টার্গেটের ভিতরে যখন ট্যাপ দিয়ে আচ্ছা এই ডিজাইনটা করার জন্য আমাদের গ্রিড ভিউ সিস্টেম কি বলে দিয়েছে গ্রিড ভিউ টেকনিক্সটা কয়টা কলামে 12টা কলামে একটা রো কয়টা কলামে ভাগ থাকবে 12টা কলামে তো সে 12টা ক্লাস আগে আমি সিএসএস ক্লাসের মধ্যে যে লিখে ফেলি বা আমি মনে লিখছিলাম কোন একটা ক্লাসে রাইট জীবন 14 নম্বর কয় নাম্বার 13 নম্বর ক্লাসে করেছে 13 নম্বর ক্লাসে লিখছিলাম মনে হয় গ্রিড লেআউট আবার লিখলে লেখা যাবে টাইম যাবে যে শুধু 12টা ক্লাসে নিচ্ছি বাকিগুলো আমি লিখব শুধু 12টা ক্লাসের মধ্যে আমি লিখছি 12টা ক্লাসটাই আমি শুধু নিয়ে নিলাম বাকিগুলো আমি এখন লিখতেছি আবার এই 12টা ক্লাস তো আপনারাও লিখে ফেলেছেন আমি জানি আপনারা লিখে ফেলেছেন এবং সব আমি বলেছিলাম কি HTML এর অল এলিমেন্টগুলোকে সিলেক্ট করার জন্য কি দেওয়া হবে স্টারটা কেন স্টারের ভিতর যা দিবে HTML এর অল এলিমেন্টস এই প্রপার্টিটা পাবে বর্ডার বক্স লাগবে না কারণ এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার তো সেট করতেছি না
আমরা বর্ডার দিয়ে ডিজাইনটা করতেছি এখন। বর্ডার বক্স সাইজিং, বক্স সাইজিং একটা প্রপার্টি দিয়ে রাখলাম। এবার এখানে এসে ডিপগুলো নিয়ে নেই। ও আচ্ছা, রো ক্লাসটা কি লিখেছি? আপনাদের রো এর কনসেপ্ট পর স্যার কি ক্লিয়ার করেছে? জি হ্যাঁ, আফটার কি বলেন তো? আফটার কি সুডো ক্লাস না সুডো এলিমেন্টস? সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? সুডো ক্লাসটা ম্যাডাম একটা এই বুঝি নাই। আমাকে হবা ইউজ করি মাউস নিয়ে গেলেই কোনো কাজ করবে, আগামাই সেটা কাজ করবে না। এই স্বভাব যেটা, এটা হলো সুন্দর ক্লাস। কোন একটা তরিক না আপনার নাম? তৌফিক। তৌফিক, জি। আপনি বলেন সুডো ক্লাস সুডো এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? সুডো ক্লাসটা হচ্ছে একটা ইভেন্ট হলে যেমন মাউসে ভার করলে তখন বা ক্লিক করলে তখন ওই তখন কি সময় হবে? কাজ করে। সে একই কাজ সুডো ক্লাসও সুডো এলিমেন্টও করবে। সুডো এলিমেন্ট তো সব সময় করে। সাময়িকের লেগে ম্যাডাম তোমার সবসময় কাজ করবে। সব সময় কাজ করবে। আর যেটা সুডো ক্লাস এটা একটা নির্দিষ্ট একটা কিছু সময়ের জন্য কাজ করবে, কিছু একটা মুহূর্তে কাজ করবে, আংশিক সময়ের জন্য। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট সিএসএস এর ক্ষেত্রে দুইটাই ইউজ করা হয় এসটিএমএল এর এলিমেন্টগুলোর উপর ইফেক্ট ফেলানোর জন্য। সেই ইফেক্টে কি স্পেশাল কিছু মোমেন্ট হবে, বাট এই দুটোর মধ্যে একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে সুডো ক্লাস যেটা করে একটা এসটিএমএল এর যে কোনো একটা এলিমেন্টকে ফুললি সে চেঞ্জ করতে পারে। যেমন কি মাউস ওভার করলে কোনো কিছুর উপর মাউস দিয়ে গেলে সেটাকে ফুললি চেঞ্জ হয়ে যায় না? তার ব্যাকগ্রাউন্ড কালার, তার বডি, তার বর্ডার বা আমি যে টেক্সট কালার, আমি যেগুলো প্রপার্টি সেট করে দেবো সেকে ফুললি চেঞ্জ করবে না আংশিক চেঞ্জ করবে? ফুললি চেঞ্জ করবে। আর সুডো ক্লাস কি করবে? আংশিক চেঞ্জ করবে। সাপোজ আমি কোনো একটা ওয়ার্ড লিখে রাখি, কোনো একটা ডিপ কন্টেন্টের ভিতরে যে আমি কোনো কিছু লিখেছি, যা হ্যালো ওয়ার্ড বা হ্যালো পিএইচপি বা হ্যালো জাভাস্ক্রিপ্ট হোয়াটএভার, সেই ওয়ার্ডটার উপর নিলে শুধু তার প্রথম যে হ্যালো কথাটা আছে, এইচ কথাটা বড় হাতে দেখাবে। আমি সেটা করতে পারবো না। সেটা করা হয় হচ্ছে সুডো এলিমেন্ট এর দ্বারা। তাহলে সুডো এলিমেন্ট দ্বারা কি করা হয়? কোনো একটা এসটিএমএল এলিমেন্টকে আংশিক পরিবর্তন করা হয়। এটাই হচ্ছে দুটো পার্থক্য। আপনাদের এক্সামে মনে হয় কোশ্চেনটা আসছিল, দুটোর মধ্যে পার্থক্য কি লিখতে পারছিলেন? এইটাই তো স্যার বলার কথা, এটাই বলছি। এখন বলতে পারলেন না কেন? তার পরীক্ষার খাতায় কি লিখছেন আল্লাহ জানে। দুইটাই নির্দিষ্ট সিচুয়েশনে কাজ করে, দুইটাই হচ্ছে একই কাজ করে, বাট পার্থক্যটা কি? একটা ফুললি চেঞ্জ করতেছে, একটা আংশিক চেঞ্জ করতেছে, পার্শিয়াল। ঠিক আছে, কিন্তু সুডো ক্লাসটা তো সব সময় কাজ করে না। যখন কোনো সুডো ক্লাস সুডো এলিমেন্টও সব সময় কাজ করতেছে না, যখন মাউস নিচ্ছে তখনই তো ওটা যেমন আমি যদি একটা প্রথম লেটারটা যদি কালার চেঞ্জ করি, এটা তো সব সময় কাজ না, সব সময় না, আমি মাউস নিলে দেখাবে। এই যে আমি এটা চেক করলাম, এটা তো সব সময় কাজ করে। ওটা আমি সব সময় দিয়ে রাখছি, এটা মাউস নিলে দেখাবে। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট দুটেই কি? না ম্যাডাম, সারা চেষ্টা করছে তো সবসময় এটা চেঞ্জ হয়ে থাকে, প্রথম থেকে এটা চেঞ্জ হয়ে থাকে। এবং ইয়াতে দেখছেন সবসময় চেঞ্জ হয়ে থাকে এলিমেন্টটা, সুডো এলিমেন্ট প্রথম থেকে চেঞ্জ হয়ে থাকে। বাট আমি তো এটাই দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে তাহলে আরেকবার। বাট দুইটার মধ্যে পার্থক্য একটা আংশিক পরিবর্তন করতেছে, আরেকটা ফুললি পরিবর্তন হচ্ছে। মাউস নিলেই ওটা চেঞ্জ হবে, মাউস নেওয়ার আগে এটা চেঞ্জ হয়ে থাকতেছে এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে রো ক্লাসটা আগে ক্লিন লিখে নেই। আচ্ছা, এখানে আফটার কথাটা কেন লিখতেছি? রো ক্লাসের পর বিফোর লিখতে পারতাম না? জি, আফটার কেন? পরে প্রত্যেকটা ব্লক পরে পরে আমি চাচ্ছি কি এর ভিতরে একটা সেকশন থেকে আরেকটা সেকশন ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য, একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে সেপারেট করার জন্য। জি, সেপারেট করার জন্য প্রথমে কি করব? কন্টেন্ট, এই যে কন্টেন্ট লিখলাম, কন্টেন্ট এখানে কি করে দিলাম? সিঙ্গেল কোট মানে এর ভিতরে কি দিয়েছি? স্পেস মানে এমটি। মানে এখানে যদি সাপোজ আমি যে এখানে যে ডিজাইনটা করছি, আমি এখানে কিছু দেই নাই, তাই না? বুঝে দিলাম আমি এখানে এমটি রাখতে চাচ্ছি, তখন কি দেখাবে? এখানে যদি আমি কোনো এই যে রো আফটার লিখে কন্টেন্ট এমটি দিয়েছি, আমার এখানে এমটি থাকবে। আমি কোনো কিছু ইনসার্ট করলে
দেখাবে, তাছাড়া কিন্তু সে দেখাবে না বাই ডিফল্ট। কিন্তু এটা প্রবলেম করতেছিল, এটা মানে স্যার দেখাইছে আপনাদের এক্সাম্পল যেটা দেখাইছে পেজটা নিচে। এটা যদি আমি এখানে কিছু লিখে, এটা কিন্তু তখন কি করে এখানে এই কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টটা এন্ট্রি যদি না দিয়ে রাখি, এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। বাট আমি এটা চাচ্ছি না, এই জায়গাটুকু খালি আছে, খালি থাক, অন্য কোনো কাজে ইউজ করব। সেই ক্ষেত্রে কি করতেছি, এখানে কন্টেন্ট এন্ট্রি দিয়ে রাখতেছি। ক্লিয়ার দিছি। তারপর হচ্ছে ক্লিয়ার বথ। ক্লিয়ার বথ কেন? এই যে দুইটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ডিভ, এটা একটা ডিভ, তার মানে কি দুইটা এলিমেন্ট, দুই HTML এর দুইটা এলিমেন্টের মধ্যে সেপারেট করার জন্য তখন আমরা ক্লিয়ার বোথ ইউজ করা হয়। তারপর ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক কেন? এই ব্লকগুলোকে ভিউ করানোর জন্য। ব্লক আকারে কি আকারে দেখাবে? আর ডিসপ্লে নাম বললে না কিছুই দেখাবে না। এই কয়টা ক্লাস যদি আমার লেখা হয়ে যায়, তারপর আমি HTML ফাইলে যাচ্ছি। HTML ফাইলে যে এখানে আমি প্রথমে কি ক্লাস কল করব? প্রথমে একটা আমি র্যাপার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? র্যাপার ক্লাসটা কি লিখেছি? লিখি নাই। র্যাপার ক্লাসটা লিখে আসি। র্যাপার ক্লাসে কি বাই ডিফল্ট কিন্তু মার্জিন প্যাডিং থাকে না, সেগুলোকে 0 করে দেই। মার্জিন প্যাডিং 0 পিক্সেল। আর এর কি একটা হাইট করতে হবে, হাইট। হাইট কি অটো? এবার আমি আমার HTML ফাইলে যাচ্ছি। আমার র্যাপার ক্লাস লেখা শেষ। পাই না কেন? বানান কি ভুল লিখছি ওখানে? মাই লিংক করি নাই পেজটাকে। ওকে, আমার CSS পেজটা রেডি এবং লিংক করা শেষ। এবার HTML এর কোডগুলো। এখন এখানে র্যাপারের ভিতরে এসে আবার ডিভ নিয়ে কল করব কাকে? রোকে। এখন কিন্তু আমরা রো ওয়াইজ কাজ করব, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ওয়াইজ প্র্যাকটিস করতেছি আমরা। ক্লাস রো, এই রোর ভিতরে প্রথম সেকশনে কয়টা আছে? কলাম, একটাই কলাম আছে। তাহলে এই সেকশনে গেলাম, এই সেকশনে যে ডিভ নিব, সরি ভুল লিখলাম, এই ডিভের ভিতরে যে ক্লাস কোনটা কল হবে? ক্লাস 12 না? কল 12, কল 12। তারপরে কত নাম্বার? এটা কি একটা রোর কাজ শেষ না? এখন কি সেমনি আবার নিচে যে এই ডিভ ক্লোজের শেষে এসে আবার একটা ডিভ, এর ভিতরে আবার ক্লাস রো। এই যে দুইটা ব্লকগুলোকে সেপারেট করার জন্য রোয়ের কিছু অ্যাট্রিবিউট দিয়েছেন তো এই জায়গায়, তাহলে রোয়ের কিছু অ্যাট্রিবিউট কি দিয়েছেন তো এটা দেখে বোঝা যায় যে কি জন্য দিছে। হ্যাঁ, এই যে এখানকার এই প্রপার্টিগুলো দেখে তো বোঝা যাচ্ছে। রো আফটার দিস ইজ কন্টেন্ট ক্লিয়ার ডিসপ্লে ব্লক। বললাম তো আফটার কেন? একটার পরে যে ব্লকগুলো একটার পর পর আসতেছে না, আগে আগে কি আসবে না, পরে পরে আসতেছে। এবং পরে পরে আসা প্রথমে কি হবে? কন্টেন্ট ক্লিয়ার মানে এমটি। কিছু যদি আমি ওখানে কিছু ইনসার্ট না করি এমটি, আর কিছু দিলে সেটাই পাবে, না দিলে কি নিচে নিচে যাবে। আর এটা যদি আমি কন্টেন্ট এমটি না দেই, এই নিচের কন্টেন্টগুলোকে এই এমটি জায়গায় চলে যাবে। এখানে রো নেওয়ার পর এখানে আবার ডিপ নিব। ক্লাস দুইটা পার্ট, তার মানে এটাকে আমি কত ধরতে পারি? 20, মানে ইকুয়াল টু
ফল 2 বা 3 ফল শুরু করতে হবে 2 হতে পারে 3 হতে পারে, সাব টু ইউ। ওকে 3 কল 3 নিলাম, তাহলে তো কয়টা কল 9 নিতে হবে, সরি জি হ্যাঁ একটা ফল নাই কল 9 নিতে হবে, 12 মিলাইতে হবে তো। এখন এই 12 9 এর ভিতরে এসে আবার আমি কি আরো কয়েকটা লেয়ার আছে আমার, তাহলে সেই জন্য কি এই সেকশনে যাব, এখানে যে কি এটা একটা রো না, আপনারা যেটা করতেছেন এটাকে রো না ধরে কাজ করতেছেন, রো না ধরে করলে হবে, বাট সেটা এক্সটার্নাল প্র্যাকটিস হবে না। তারপরে এটাকে তখন আবার ওই যে কারণ ওটা যদি না দেন তখন এখানে যদি আপনি যে খালি রাখতে চান তখন কি এখানে কিছু ইনসার্ট করলে এখানে যখন গ্যাপ পাবে তখন এই কন্টেন্টগুলো এখানে উঠে যাবে, তখন ওখানে আবার মিসপ্লেসিং ব্যাপারটা চলে আসবে। সেজন্য রুলসটা কি সব সময় ফলো করতে হবে। হাইট যদি 50% দিয়ে দেয় তাহলে তখন কি হবে? হাইট 50% দিলে ওটা ভেঙে যাবে, সমস্যা করবে যে রোড তো সে পাচ্ছে না, সে কি দুইটার মধ্যে সেপারেট করতে পারবে না, তো ওইখানে যতটুকু জায়গা পাবে ওইখান থেকে সে চলে যাবে ওখানে। সে তো রো না, সে তো কলামে তখন চিন্তা করবে, সে তো তখন রো না দিলে কি সে শুধু কলাম চিন্তা করবে, সে তো তখন রো বুঝবে না। জি ম্যাডাম বুঝছি। ছোট বলতে তো ভাঙতেছে না। এখন তো ভাঙবে না, এখন তো সমস্যা না, ওখানে কোনো কন্টেন্ট নিচের কোনো কিছু কন্টেনার ওই পাশের জায়গাটা খালি করে দেন, দেখেন নিচের একটু ওই পাশে চলে যাবে। ডিপ ক্লাস দেন রো লাইনের ভিতরে ক্লাস রো, এই রোর ভিতরে যে আবার ডিপ নিব, আবার ক্লাস দেব। এখানে যে ক্লাস কল কত দিবে এখানে বলেন। প্রথমটার জন্য 6 6 বা ছোট বড় করতে চাইলে করতে পারেন। প্রথম রোটার জন্য রো তো এখানে দুইটা আসবে 6, আবার পরেরটাও 6, আবার এখানে এই রোটা কি প্রথম রোটা এইটা, ঠিক আছে। এখন এটাকে আরেকটা রো না, এটাকে আরেকটা রো করতে হবে, তাই ডিপের পরে এসে আবার লিখেন ডিপ, আবার ক্লাস কল করতে হবে কি রো, এরকম মাল্টিপল রো আসবে আপনাদের। এখানে যে কল কত হবে ক্লাস 12, সরি কল 12, মানে আবার রো নিতে হবে। হ্যাঁ হ্যাঁ রো সবগুলোকে রো মেইনটেইন করবেন। নাইনের ভিতরে আমি এতটুকু করতেছি, তা নাইনের ভিতরে কি পুরোটা আবার 12 ধরতে হবে না, এটা একটা রো না, এই রোটাকে আবার 12টা কলামে ভাগ করে নিতে হবে, সেভাবে আবার হিসাব মিলাইতে হবে। বুঝা গেছে এতটুকু? কারো ঝামেলা মনে হচ্ছে? জি ম্যাডাম। আমরা যে ম্যাডাম রোজারা করতে পারতেছেন, রোজারা করলে কি প্রবলেম হয় বুঝে একটু আগেই তো বললাম। আমরা কি রো এর ভিতরে লাস্ট ক্লাসে একটা एग्जांपल দেখানো হয়েছে, একটা রো এর ভিতরে দুটো লিখতেছি ম্যাডাম। হ্যাঁ একটা রো এর কে আবার যে ক্লাস দিলাম কোন পয়েন্ট, মানে উপরে একটা রো এর ভিতরে এইটা এই রোটা হচ্ছে যে এই রোটা, হ্যাঁ এই রোটা পরের রোটা তো হচ্ছে এটা 12, মানে আর এই সবগুলো ক্লাস 9 এর ইয়ার কল 9 এর মধ্যে লিখতেছি। কল 9 এর মধ্যে এই কোটা, কল 9 এর মধ্যে আবার দুইটা রো। আচ্ছা এগুলো কি আমার ডিসপ্লে করবে না তো, কারণ কি এইগুলো হাইট উইথ কিছুই দেওয়া নাই, তো এগুলোর জন্য আমি সব ক্লাসকে সিলেক্ট করার জন্য কি একটা সিনট্যাক্স বলেছিলাম না, কি থার্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে ক্লাসের পর কি লিখতে হবে স্টার, তারপর ইকুয়াল, দেন সিঙ্গেল কোটের ভিতরে ওই ক্লাসটাকে সিলেক্ট করতে হবে, কল ক্লাসগুলোকে সিলেক্ট করলাম, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে ওপেন, কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ, তারপর এখানে কি ফ্লোট লেফট, পাশাপাশি আসার জন্য ফ্লোট লেফট, তারপর বর্ডার দিয়েছিলাম রাইট, বর্ডার, আর বক্স সাইজিংটা কি বর্ডারের জন্যই তো আনছি তাই না। বক্স সাইজিং কি করবে, বর্ডারের জন্য যে আমরা যখন উইডথ এবং হাইট সেট করি তার জন্য কি এক্সট্রা বর্ডার এবং প্যাডিং, মার্জিন এবং প্যাডিং ক্রিয়েট হয়, সেটা দেখা যায় না। যখন আমরা কোনো বর্ডার বা প্যাডিং দিই তখন এটার সাথে অ্যাডিশনাল হয়ে সেটা ভিউ করে, কিন্তু যখন প্যাডিং এবং বর্ডার দেই না ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা আমাদের বোঝা যায় না। যখন আমরা প্যাডিং অথবা বর্ডার অ্যাড করতে যাই তখন যে হাইট এবং উইথ সেট করার পরে এক্সট্রা ওটার সাথে হাইট থাকে উইথ থাকে সেটা তখন নিয়ে তখন সেটা বাড়ে, হাইটের দিকে হোক আর উইথের দিকে হোক। বর্ডার 1 পিক্সেল সলিড
কালার সেট করতে পারেন। এখন আমি আমার এসটিএমএল পেজটাকে রান করি, দেখি কতটুকু ভিউ আসছে। পুরোটা শেষ হয়নি আমার এখনো। আচ্ছা, হাইট দিই নেই এখনো। হাইট নামে একটা ক্লাস আসছে, হ্যাঁ হাইট নামে একটা ক্লাস লিখে দেন। বাট হাইট কি প্রত্যেকটা কি সেম হবে? না তাহলে প্রত্যেকটার জন্য আলাদা ক্লাস লিখতে হবে। এটা কোন ক্লাস? মেনু। তাহলে এখানে মেনু নামে একটা ক্লাস আসবে। মেনু হাইট। মেনু হাইট বলে দেন। হাইট কত? মেনুর 50 পিক্সেল। তারপরে ক্লাসের নাম কি হবে? হেডার বা লোগো বলতে পারি। লোগোর একটা হাইট সেট করে দেই 150 HEIGST। ওকে, 150 পিক্সেল। দেন তার পাশেরটা কি? ব্যানার। ব্যানারের ভিতরে আবার কতগুলো সাব আছে। সেম। এখন এতটুকুই তো, এর বেশি কি লিখছি আমি? এখন এখানে এর পাশে এসে কি বলতে হবে? আমার কল 12 একটা ক্লাস এবং মেনু কি ক্লাস না? সো দুইটা এগুলো সবই কি এখানে ক্লাস না? সো ক্লাসের ভিতরে ক্লাস লেখার জন্য কি নিয়ম? আবার কি আমি ক্লাস লিখবো? আবার কিন্তু ক্লাস কথাটা লেখা লাগবে না। ক্লাসের ভিতরে ডাবল কোটের ভিতরে যে স্পেস দিয়ে ওই ক্লাসটা কল করলেই হবে মেনু। আর এগুলোর ক্ষেত্রে কি হবে? ব্যানার লিখেছি এগুলোর হাইটের জন্য। ব্যানার। ও আচ্ছা, প্রথমটা লোগো। থ্যাংক ইউ। প্রথমটা লোগো লিখেছিলাম। তারপরে এগুলো এটা কত? ব্যানার। এখানেও কি এগুলো ব্যানারের হাইট পাবে কি? এগুলোর হাইট তো ডিফারেন্ট হবে। তো এগুলোর জন্য লিখি নেই তো। আগে এতটুকু দেখে আসছে কিনা। এই যে আসছে, আর বাকিটুকু এখনো আসে নাই। অতটুকু একটু নিয়ে আসতে হবে। ওগুলোর হাইট সেট করে দেন, ওগুলো চলে আসবে। ব্যানার 1 ব্যানার 2 বলে দেই, ঠিক আছে? নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দেন, আমি আমার ইচ্ছা মতো দিতেছি। ব্যানার 1 হাইট। হাইট, এটার হাইট কত বলবো? কম হবে তো। 50 150 কত? 75 পিক্সেল। ওকে, ব্যানার 1 এবার দুই জায়গায় বলে দেন, এখানে এসে আর এখানে এসে। কাজ হয়ে যাবে। ব্যানার হেড কত দিছো? ব্যানার হাইট 150। হ্যাঁ, একবার লিখেছি, তাহলে ওইখানে যতবার কল করবো একটাই তো কাজ করবে। দুইবার লেখার কি দরকার আছে? এখন এই ক্লাসগুলোকে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো না? যতবার খুশি আমি ইউজ করতে পারবো। আর এটা কি আমার? এটা কার হাইট পাবে? ব্যানার 1 এরই হাইট পাবে, দিয়ে দিই। এবার মনে হয় চলে আসছে আমার ডিজাইনটা। সেভ হয় নাই, স্টাইল সেভ হয় নাই। আসছে। এখন আপনারা এতটুকুই জানার জন্য অনেকেই কি রোটা ইউজ করতেছিলেন না, রো ছাড়া করতেছিলেন। রো ছাড়া করলে হবে, বাট প্রবলেম হবে কি, যে সাপোজ এই যে এতটুকু কলাম আছে না, এই কলামটা আমি এখানে এটা দিলাম না। যদি এটা না দেই, কোথায় প্রবলেমটা কি? এখানে আমি সাপোজ এই ব্লকটা দেই নাই, কমেন্ট করে রাখতেছি। হ্যাঁ, তখন এই জায়গায় এমটি হয়ে গেল না? দেখেন কি ঘটে, এমটি হয়ে গেছে। এখন এটা এখানে যদি আমি নিচে সাপোজ কোনো কিছু আরো কিছু নিয়ে আসি, এখন তো রো ওয়াইজ আছে, তাই এখন যদি রো না দেই তাহলে কি হবে? এটা কোথায় চলে যাবে? এই জায়গাটায় চলে যাবে, কিন্তু মানে এই কোডের ভিউতে এখানে চলে আসবে। রো দিয়েছি বলে এখনো নিচে আছে। যদি এটাকে রো এর বাইরে দেই, সাপোজ এই কলামটা আমি এখানে আছে, কপি করি, কপি 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 খুঁজে পাচ্ছি না, দেখছেন? কপি করে পেস্ট করলাম। এই রোটাকে আমি কমেন্টস করে রাখতেছি, ঠিক আছে? তারপর মনে হয়, কারণ উপরে একটা রো আছে, এটা মনে নিচেই নিবে, কারণ উপরে একটা রো আছে, তাহলে দুইটা রোটাই বাদ দিতে হবে। কোড কমপ্লেক্স হচ্ছে, আপনারা বুঝতে কষ্ট হবে।
এখন বাকি পার্টটুকু কি আপনারা করতে পারবেন নাকি আমার শেষ করতে হবে? হয়ে গেছে, তা আমার কি বাকি করতে করা লাগবে? কমপ্লেক্স জায়গাটুকু কি হয়ে গেছে, তাই তো? করেছি যখন করেই ফেলি না, এটা কোনটি? এটা করেছি যখন করেই ফেলি। ব্যানারে এসি রিমোটটা আপনার কাছে? না, এখন যে পার্টটুকু হবে এটা কিন্তু ব্যানারের এই যে একটু খেয়াল করেন, কল 9 এর বাইরে এসে কিন্তু হবে টিপগুলা। আবার কিন্তু রো নিতে হবে ক্লাস মেনু রো। হাইটটা পাচ্ছে না। মেনু হাইট দিয়ে দেখবা দিছি এটা বুঝছেন না? এটা মেনু হাইটটা দিছি কল বাড়ার মধ্যে প্রথম না কল কথা না প্রথমটাতে প্রথম না তাই দেখি কি কল কত নিবে এখানে? 84 ওকে 84 কেন 93 নিলে হয় না? 93 নেই। লিনা হলে তো আর আপনার ইয়ে হবে না এইগুলো আসলে 90 আসছে, এখানে হাইট দিনে আসছে কিন্তু, বাট হাইট দিতে হবে এটার জন্য আলাদা করে। সো হাইট লিখেন কন্টেন্ট হাইট দিতে হবে। কন্টেন্ট হাইট নাকি এটা বন্ধ করে দিয়েছি কত ভুল যাচ্ছে কি ব্যাপার আসছে না কেন? কল 9 কল 3 ও আচ্ছা, ক্লাসের নাম দিতে দেইনি। এবার দেখা যাচ্ছে। এখন পাশের গুলো আনতে হলে কি করতে হবে বলেন? আগে আবার ওইটার ভিতরে 3 এর ভিতরে হ্যাঁ, কি ফুটারটাকে নিয়ে আসি, তারপর বলতেছি ওখানে কি করতে হবে। প্রত্যেকটা রো ওয়াইজ কাজ করতে হবে। এখন এই বুট স্টেপে কিন্তু একই ভাবে লেআউট করা হবে রো ওয়াইজ। কল 12 এখন পুরো লেআউটটা আমার চলে আসছে, শুধু একটুখানি একটু কাজ বাকি আছে। ফুটারের হাইট দেই নেই। ফুটারের হাইট কি মেনুর হাইট হবে না? তো লিখে দেন ফুটার। আমার ডিজাইন অলমোস্ট ডান, শুধু এখানকার ব্লকগুলো আসলে হলো। এখানে ব্লকগুলোর জন্য এখন কি দেওয়া লাগবে? এই কল 3 এর মধ্যে 9 এর মধ্যে কেন 3 এর মধ্যে যে কি আবার রো না লাগবে? কয়টা রো না লাগবে এখানে? প্রথম তো একটাই রো নেবে তিনটা রো আছে। বুঝি নাই ফুটারে। হ্যাঁ ফুটারের জন্য তো রো নিয়েছি একটাই, যে এটা তো ফুটার। ফুটারের উপরে কন্টেন্টের নিচে ও আরেকটা আছে কইতেছে বলতেছে ফুটার এবং কন্টেন্টের মাঝখানে আরেকটা রো আছে। তুমি চারটা ছবি ধরে এটা না না এর নিচেরটা এর ও নিচেরটা আচ্ছা, এটা বলি নাই। ও আচ্ছা এটা পারবো। আচ্ছা ঠিক আছে, এই এটা ফুটারের একই উপর ক্লাস দিয়ে দিয়ে দেন। বিগ ফুটার দিয়ে দেন একই একই ক্লাস, সবকিছু। সবই একই কিছু থাকবে, জাস্ট কপি 3 করেন। 3 12 আগে দিয়ে আগে দেন নিচে দেন, সমস্যা নেই, দুইটা আমি সেম রাখবো। আর এটার ভিতর আছে, এখানে তো চাচ্ছেন এই ফুটারের ভিতরে যে কল 12 বলছি তাই না? মানে 12 না দিয়ে এক দুই এখানে 12 না দিয়ে জাস্ট কয়েকটা কল করে দেন, কন্ট্রোল জেড। কয়টা? 3টা দিয়েছি। প্রথমটা দেখ আপনি কল কত? 3 3 3 আর 6 হ্যাঁ 3 3 6 বা 4 4
8 4 8 দিলে হবে না, 4 4 দিলে ডিফারেন্ট হয়ে যাবে। আর 6 ওকে চলে আসছে হইছে। জি আশা করি তাহলে এবার কি পাশেরগুলো আনা যাবে না এখানকার? বলেন তো কি করতে হবে? তিনটা রো নিতে হবে। কয়টা রো নিব? তিনটা। তিনটা রো নিব, রাইট। এরকম ভাবে আসলে তিনটা রো না নিলে কিন্তু পেজ বাস লেগে যাবে, ওই যে কন্টেন্ট তখন এমটি থাকবে না, তখন ভাঙা চলে যাবে। কিন্তু ইনসার্ট করতে যাবেন ঝামেলায় পড়বেন। এটা তো এখানে যে আমি আবার তিনটা রো নিই, এইখানে যে ডিপ আগে রো নিতে হবে। ওকে এটাকে কপি পেস্ট করি আগে তিনবার। তিনটা হইছে, এখন তিনটার ভিতর তিনটা ক্লাস করে দিলেই হবে। ও কল কত হবে বলেন? 12 12 তিনটে আলাদা আলাদা রোলে নিয়ে নিব। হ্যাঁ, না নিলে প্রবলেমটা কি হবে? তাহলে উপরেরটা ব্লকগুলো তো একটা সেপারেট হবে না তাছাড়া। হ্যাঁ উপরেগুলো যেভাবে করে নেই, ওই যে উপরে আরেকটা করছিলাম করছি তো, প্রত্যেকটা তো রোয়ের ভিতরে করছি, প্রত্যেকটা তো রোয়ের জন্য করেছি। না মানে 6 6 দিয়েছিলাম না 6 6 দিয়েছিলেন, হ্যাঁ ওভাবে করলে। আচ্ছা রো না নিয়েও করলে আপনি যে হিসাবটা ওভাবে করলে হবে, তাহলে নিচে নিচে আসবে। এটা আপনাদের উপর, ঠিক আছে? এটা নিয়ে এত মাথা নষ্ট করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। 3.33% দিলে তখন কি তিনটে আচ্ছা ওই আগের মতো যেটা করছেন আপনি এটা ওভাবে করে তো করতে পারবেন না। এখানে কি আপনি ক্লাস কল করেছেন না, ক্লাস কল করলে আবার ভ্যালু দিবেন কেন? হাইটটা নিতে হবে না। আমি তো হাইট দিই নেই। হ্যাঁ হাইটটা আমরা যদি 33 পয়েন্ট নিয়ে নেই তাহলে তিনটেই সমান আসবে। হ্যাঁ তাহলে তো রোনা হ্যাঁ তাহলে 100 কে আপনি ভাগ করছেন ওভাবে। হ্যাঁ সেটা হবে, সেটা হবে, সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মর্জি খুশি। এখানে হাইট দেই নেই, হাইট না দিলে আবার হবে না। এটা কি সাইড কন্টেন্ট না? ঠিক আছে এতটুকুতে মাথা নষ্ট, একটু পর যাবা আসতেছে, তাহলে কি করবেন? তখন কি কান্নাকাটি করবেন? লজিক ইউজ করবে কয়জনের লজিক কাজ করে একটু পরে দেখা যাবে। এগুলো কিন্তু কি, এগুলো খালি কোনো লজিক আছে, কোনো মাথা কাটাতে হচ্ছে? জাস্ট করাই আছে, এগুলো কল করলে এরকম ভিউ হবে সেটা জেনে জাস্ট করছেন। রিয়েলিটি যেরকম এখন কিন্তু রিয়েল নিয়ে একটু পরে ক্লাস হবে না। যাওয়ার জন্য তো আপনি হ্যাঁ আমি তো আসি, আমি কতক্ষণ থাকি সেটাই তো কথা। কি বলেন? হাইট 500 বিক্রি দিলে কি বেশি হয়ে যাবে? আচ্ছা বেশি হয়ে গেছে তো, কতটুকু দিব? 100 কি কত ভাগে ভাগ করা যাবে? 500 আছে অলরেডি। আমি দেখতে ওইটার হাইটটা কত দিয়েছিলেন ম্যাডাম? এটা 500 এই কন্টেন্ট 500 দিয়েছিলাম তো, 500 কে ভাগ করে দিলে কত আসবে? 133 আইবো। আমি 100 দিয়ে দেখতে পারি কত কিরকম হয়। তুমি কি হয়েছিল হ্যাঁ হাইটটাকে ভাগ করতে হবে, ভাগ করেন তো। আচ্ছা ক্লাসটা তো ওখানে কল করে নেই, ক্লাসটাকে কল করে 166.66 166 সাইড কন্টেন্ট। আরো যা খালি থেকে যাবে কত? 166 100 66.666 এতগুলো ছয় তো আমি দিব না। 100.66 166.66 জি নাই 166 ম্যাডাম 166 তো এখানে ক্যালকুলেশন ব্যাপারটাই জরুরি আছে, তিনটেই সমান আছে। ওই যে 0.66 তো ওখানে 167 হয়ে যাবে। ওটা বাদ দিয়েছি তো সেজন্য আর কি সমস্যা হচ্ছে। 7 হইতে পারে 66 যোগ করলে 12 হয় একবার তো বোঝা যায় না এখন, সমস্যা হয়ে গেছে। এখন এর ভিতরে আপনারা যত ধরনের কন্টেন্ট খুশি এখানে 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 ইনসার্ট করতে পারবেন, নো প্রবলেম। এখন আর লেআউট কিন্তু ভাঙবে না, বাট ওই যে রো কনসেপ্টটা যদি ঠিক না থাকতো কিন্তু সব ভেঙে চলে ছাড়খাড় হয়েছে। এখন আর কোনো কিছু ভাঙবে না, এখন এর ভিতরে আপনি যা খুশি ইনসার্ট করতে পারবেন, নো প্রবলেম। কোনো প্রবলেম আছে এই লেআউটটাতে? কারো কোনো কনফিউশন?
কোড লাগবে এখানে রোয়ের ব্যাপারটা এখনো ক্লিয়ার না কার আপনার? আপনি ধরেন এটা কি আমার একটা রো, ঠিক আছে, কন্টেন্টের রোটাই ধরেন, আর এটা কি আরেকটা রো, ঠিক আছে। এই লেআউটের কথা চিন্তা করেন, ক্লাসটা বুঝতে না, ক্লাসটা যেভাবে কোন ক্লাস? রো এর ক্লাসটা লিখেছেন ডট রো ডাবল কোটেশন আফটার এই যে এখানে এটাকে বলা হয় সুডো এলিমেন্ট। আমরা সুডো ক্লাস লিখেছি না, হুভার অ্যাক্টিভটার ইউজ দেখিনি, বাট হুভারটা ইউজ দেখেছি তো। সো সুডো ক্লাসের মতো কতগুলো সুডো এলিমেন্ট আছে। এখন সুডো এলিমেন্ট কোনগুলো সেগুলো জানার জন্য এটা বাদ দিয়ে কন্ট্রোল স্পেস চাপেন। এই যে এখানে যদিও এখানে কি ক্লাস এবং এলিমেন্ট সহ সবই আসতেছে, এই অ্যাক্টিভ, আফটার, বিফোর, এই যে ফার্স্ট চাইল্ড, প্যারেন্টস, এগুলো সব হচ্ছে কি আপনার সুডো এলিমেন্ট, ক্লাস না, এগুলো সব সুডো এলিমেন্ট। যদিও CSS2 তে সুডো এলিমেন্টটা লেখা হয়তো ডাবল কোট দিয়ে, ডাবল কোটেশন দিয়ে, তারপর স্পেস দিলে সাজেস্ট করতেছে দেখেন লিমিটেশন কিছু, আর সিঙ্গেল কোট দিলে অনেক বেশি কিছু সাজেস্ট করতে, যেটা HTML5 এর নতুন, মানে CSS3 তে এটা সিঙ্গেল কোট দিয়ে লেখা। CSS3 তে হচ্ছে সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টকে দুটোতেই সিঙ্গেল ক্লোন দিয়ে লেখা হয়, আর CSS2 তে এটা একটা ক্লাসকে লেখা হয়তো ক্লোন দিয়ে, এলিমেন্টকে লেখা হয়তো ডাবল ক্লোন দিয়ে। এটা হচ্ছে CSS2 আর CSS3 এর মধ্যে পার্থক্য। এখন আফটার ইউজ করেছি কেন? এই যে ফোকাস হোভার, এই যে হুভারের ইউজটা আপনাদের দেখানো হয়েছে। আফটার ইউজ করার কারণ হচ্ছে এটাই, এই যে আমার এই ব্লকগুলো একটার পর একটা আসতেছে না, পর পর আসবে না, এই রোটার পরে মেনু রোটার পরে কি হেডারের লোগো আর ব্যানারের রোটা আসবে আমার, তাই না? তারপরে আসবে কন্টেন্টের রোটা, তারপরে আসবে বিগ ফুটারের রো, তারপরে আসবে শুধু ফুটারের রো, মানে একটার পর পর আসবে সিকোয়েন্সিয়ালি, এবং সেগুলো প্রত্যেকটা আসবে কি ব্লক ওয়াইজ। সেজন্য কি ডিসপ্লে কি আগে পড়ে দিলে সমস্যা নেই, ডিসপ্লে ব্লক এবং কন্টেন্টগুলো কি কন্টেন্ট আমি এমটি রেখেছি কেন? সাপোজ আমি যে বললাম এখানে আমার কয়টা রো আছে, ধরেন এখানে আমি আর কয়টা, তিনটা রো দিলাম, ঠিক আছে, তিনটা কলাম, এরতে কন্টেন্ট প্যারামিটারটা এমটি দিয়েছি, সেটাই ব্যাখ্যা করতেছি, একটু বুঝেন। এখানে আমার কয়টা কলাম আছে? তিনটা, ঠিক আছে। সাপোজ আমি রো নেই, রো ছাড়া কোড করেছি, এখানে কল কত দিয়েছেন? সাপোজ এখানে আপনি কল দিয়েছেন 4, এখানে কল কত দিয়েছেন? 4, আমি 3 দিলাম, কত হইছে? কত বাকি আছে? 3 আর 4 কত? 7, 5 বাকি আছে। তাহলে এখানে কত দিব? কল 5। সাপোজ এখানে আমি কল 5 দিলাম না, তাহলে কি এটা কিছু ভিউ করবে? এই কলামটা কি আসবে? বাট এতটুকু তো আসবে, এটা কি আসবে? এটা কি আসবে? এই জায়গাটা খালি থাকবে, এমটি থাকবে, মনে হবে যে এখানে আছে, কিছুই থাকবে না। এখানে এটা এতটুকু জায়গা কি এমটি, আমি যে কোনো কাজে ইউজ করতে পারি। সাপোজ এখানে আমি কন্টেন্টের কাজে না ইউজ করে এখানে অ্যাড দেওয়ার কাজে ইউজ করব, ঠিক আছে। এখন নিচে আমার কি এখানে এই বিগ ফুটারটা আছে না, এখন আমি রো ইউজ না করতে কি হবে? এই কন্টেন্টটুকু এখানে চলে যাবে, সরি এটা এরকম করে আছে, এভাবে চলে আসবে, এরকম মানে সেটা কলাম আসে না, রো আকারে এসে একটু দেখবেন রান করে, মানে স্পেস যেখানে ফাঁকা থাকে, এই নিচে কোটে সে খালি পাচ্ছে না, আমি চাচ্ছি কি জায়গাটা খালি থাকবে, বাট সে তো আমি যখন রো নিয়ে তো যখন কাজ করতেছি না, সে করতেছে আমার এটা নিচে আসার কথা হিসাব মতো। এটা তো আমি কল কত দিয়েছিলাম এখানে, কত দিয়েছিলাম? 3, কল কত দিয়েছিলাম এখানে? 3, এখানে কত দিয়েছিলাম? কল 6, কল 6। এই হিসাবটা সে আবার এটাকে কত 100% ধরে, মানে 12টা কলামে ভাগ করে নিয়ে এতটুকু জায়গাকে এই তিনটাকে সে এখানে উঠাই দিতে। বাট আমি চাচ্ছিলাম কি এটা নিচে আসবে, এটাকে এই জায়গাটাকে খালি রাখতে চাচ্ছিলাম, বাট রো না নিলে কি হবে? এই জায়গাটা এখানে চলে আসবে, আর রো নিয়ে করলে এই যে কন্টেন্ট এমটি বলেছি, এই জায়গাটা এমটি থাকবে এবং এটা নিচে আসবে। ক্লিয়ার বথ বলা হয়েছে এর জন্য। ক্লিয়ার বথ মানে কি? এই যে রোটা এবং এই যে রোটা, এই দুইটার মাঝখানে সেপারেট করে দাও। ক্লিয়ার বথ বলা মানে হচ্ছে দুইটা রোর মাঝে সেপারেট করে দেওয়া। এর কন্টেন্ট এখানে যাবে না, এটা এখানে আসবে না, ওকে একটা ঘন্টির মধ্যে বেঁধে দেওয়া হলো। ক্লিয়ার মানে পরিষ্কার। পরিষ্কার, খাঁটি বাংলায় বলতে গেলে পরিষ্কার, তার মানে কি
ক্লিয়ার বোধ বলতে গেলে পরিষ্কার বোঝাচ্ছে না, এখানে দুইটা রোর মধ্যে সেপারেট বোঝানো হচ্ছে, আলাদা করে বোঝানো হচ্ছে। আর কিভাবে বলবো এক্সাম্পলটা? আপনি কি ওই দিন এই ক্লাসে ছিলেন না? এই জন্যই সমস্যা। দাঁড়ান, আপনার দেখাইতেই হবে, বুঝছি আপনার মাথায় প্যাচ লেগে আছে। আমি রো ছাড়া এখানে এটাকে ক্লাস করলে, আচ্ছা লেআউটটা আমি এখন রো ছাড়া করতেছি, দেখেন অতটুকু জায়গায়, ওই সেকশনটুকু না, কতটুকু রো ছাড়া করলে হয়, এতটুকু। এখন না আরেকটা পেজ নিয়েই করলে হবে না, এটা একদম হজবরল অবস্থা হবে, কিছুই বোঝা যাবে না। কি যে মুশকিল আপনাদের নিয়ে। HTML ফাইল নিয়ে CSS ফাইল নিচ্ছি। আচ্ছা নিউই নাম লিখে রাখলাম। লিংকটা সেম, লিংকটাকে আমি এখানে দিয়ে রাখি। প্রথম ক্লাসে এখানে কি কল কত দিব বলেন? হ্যালো, আপনি এখানে কনসেন্ট্রেশন করবেন, এখন আপনার জন্য বোঝানো হচ্ছে। ক্লাস কল কল কত দিব বলেন? কত এই ডিজাইনটা করার জন্য প্রথমে কল কত? 12 না? 12, ঠিক আছে দিলাম 12। তারপরটা কত? ডিভ। এখন ক্লাস কত দিব বলেন? বলেন, আপনি বলবেন, আমি কোড করব, আপনার মতো করে করব, আমার মতো করে না। 3 আর 9 3 এটা পরেরটা করতেছি কিন্তু। কল কত দিব? 3 লোগোর তো হ্যাঁ 3 দিব, ওকে দিলাম। তারপর আর 9 এরপরে আবার ডিপ নিব, তাই তো? জি আর ডিফারেন্স সরি, ডিপ নিয়ে কি করব বলেন? কল কত দিব? 12 দিব কেন? সরি 9। ওকে ঠিক আছে, আপনার কথাই রাখলাম, কল 9। তারপরে পুরোটা আসলে একটা তো Content। আগে সিস্টেমে যেটা হ্যাঁ তারপরটা কি কন্টেন্ট না? ও থার্ড রো এর কথা বলতেছ ম্যাডাম? হ্যাঁ থার্ড রো কন্টেন্ট ছাত্র। আচ্ছা এটা 3 দিন আগে তারপর এখানে আমি আরেকটা ডিপ নিলাম, ঠিক আছে? ওটা তো দিন নিতে এখানে 3 3 নিলাম, 3 3, ঠিক আছে? আরেকটা নিলাম 3 3, 12 করব 3 3 করে। এখন কি 12টা আছে না? এখানে সাপোজ আমি কত করলাম? 5। আরো কত বাকি আছে? আর কয়টা কলাম দেওয়া যাবে? এখানে 7টা না? এখানে কয়টা আছে? 4টা। আচ্ছা 12 দিয়ে আগে ভিউ করাই নেই আপনার চোখের সামনে, নাহলে এখানে কি দিছিলাম না? মেনু, তাই না? মেনু, মেনুর জন্য হাইটের জন্য একটা মেনু আনলাম। এইটা কি দিয়েছিলাম? ব্যানার। ব্যানারের হাইটটি নিয়ে নিচ্ছে আপাতত। হিসাব সহকারে কাম করতে আপনারা কি বাসায় ভিডিওগুলো দেখেন না? আচ্ছা কি বলেন, এটা রান করি, এরকম আছে, ঠিক আছে? দেখতেছেন? একটু প্লিজ ভালোভাবে দেখেন, এরকম আছে। এখন ব্যানার লোগোতে মেনুর এখানে কি একটা রো আছে না? এখন আমি চাচ্ছি যে এখানে আরেকটা কলাম আনবো, ঠিক আছে? এটা কি রকম হয় তো 6 6 করে আনবো। এখানে কত আছে বলেন? প্রথমটা সাপোজ আমি 4 নিলাম, তারপরটা কত নিব? হ্যাঁ 8। 8 নিলে কি আসে দেখেন, সিআর ভাই একটু পছন্দ বসেন আপনি। এখন এরকম আছে না? ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই যে 4 নিয়েছি না কলাম, এটা কত? 4 কলাম 4, আর এটা কত? কলাম 8। আমি চাচ্ছি কলাম 8টা বাদ দিয়ে দিব এবং এই জায়গাটা খালি রাখবো। খালি থাকবে, নিচে যেটা যেরকম আছে ভিউ সেরকমই থাকবে। আমি চাচ্ছি যে এই যে কল 12 সরি কল 4 নিয়েছি, এই পার্টটুকু থাকবে, আর কল 8 যেটা এটাকে বাদ দিয়ে দিব, এই জায়গাটুকু খালি রাখবো, এই ব্লকটুকু থাকবে না। ম্যাম 8 উঠালে তো ওটা বাদ হয়ে যাবে। হ্যাঁ 8 উঠালে ওটা বাদ হয়ে যাবে এবং নিচে যেটা আছে সেটা নিচে থাকবে, কিন্তু আমি সেটাও বলতেছি। নিচেরটা পুরোটা একটা ডিভাইস আমি ডিপের ভিতরে নিয়ে এখন তো ওইভাবেই আছে, ডিপ ছাড়াই তো আছে, সমস্যা কি?
ডিমের ভিতরে নিলেও কি সেটা হবে? আচ্ছা, এটাকে আমি কমেন্টস করতে চাচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম। তার মানে আপনাদের কথার মতোই কাজ করছে কিন্তু। এখন কি এটা থাকবে? ক্লিয়ার বোধ করা থাকলে যাবে না। কি অবস্থা হয়েছে? মানে জিনিসটা হচ্ছে আগে যেরকম আমরা করছিলাম লেআউট, যে ডিমের ভিতরে ডিম নিয়ে নিতাম, ডিমের ভিতরে ডিম দিলেও কি এটা কাজ করে? দেখেন তো, এতটুকু আমি একটা ডিমের মধ্যে আটকাই দিলাম, আপনার কথা মতোই করলাম, ঠিক আছে? ডিম এতটুকু আপনি বলতেছেন যে একটা ডিমের মধ্যে আটকাই দিবেন, তাই তো? র‍্যাপ করে দিবেন, দিলাম র‍্যাপ করে, তারপরে কি কিছু হইতাছে? হচ্ছে না। এই যে যে রো, এক একটা রো থেকে এইভাবে সেপারেট করার জন্য রো ক্লাসটা লিখে হয়েছে, এবং আফটার পর আসবে এরা, তাই আফটার। আপনি যদি বিফোর দেন আগে আগে হবে, আগে আগে হলে কি সেটা সুন্দর হবে? তাহলে সেভাবে আপনাকে কোড করে মেনটেন করতে হবে। বুঝতে পারছেন কি কিছু? এবং ক্লিয়ার বথ মানে বুঝা গেছে? সেপারেট মানে দুইটা রো থেকে দুইটাকে আলাদা আলাদা করছে, ব্লকগুলোকে আলাদা আলাদা করে ফেলা হচ্ছে, রোগুলোকে, ঠিক আছে? আর ডিসপ্লে ব্লক মানে ব্লক আকারে ডিসপ্লে করছে, কিছু না দিলে কিছু দেখাবে না। ডিসপ্লে ভ্যালু যতগুলো আছে আপনি ততগুলো অ্যাপ্লাই করে দেখেন কি কি আউটপুট দেয়। ওকে, অনেক কিছু হইলো, এবার জানাশোনা অনেক কিছু শিখা হইলো। কয়টা বাজে? 10:30 বেজে গেছে। এই টেবিলের ভিতর লিখবো কিভাবে? এই যে এর ভিতরে যে কন্টেন্ট লেখেন, মেনুর ভিতরে কি লিখবেন? আপনার নাম লিখেন না কেন? এই যে এটা তো সেখানে যে তাই শো করবে। লেখা, হ্যাঁ ম্যাম, বুঝে আসছে তো? এই লেখাগুলো ম্যাডাম যদি লেখাগুলো আমি পরের পার্ট লিখবো। এটাতে লিখবেন? ব্যানার অনে লিখবো, এখানে লিখবেন? লিখে না মাঝখানে নিয়ে আসবো। তো এই মাঝখানে যেন গেলেন সেন্টার সিএসএস ক্লাস করে দিবেন, ক্লাসের ভিতরে লিখে ক্লাস কল করে দিবেন। সেই যে এখানে এই যে এর ভিতরে কি ব্যানার অনের ভিতর লিখবো। ব্যানার 1 এর ভিতরে আপনি হাইট দিয়েছেন, চাইলে কি আপনি ব্যানার 1 এর ভিতরে আরো কিছু অ্যাড করতে পারেন না? শুধু কি হাইট দিলেই কি শেষ? এখানে আরো প্রপার্টি দিতে পারবো না? নাম্বার অফ প্রপার্টি আপনি এখানে ইউজ করতে পারবেন, যতগুলো শেখানো হয়েছে। শ্যাডো শেখানো হয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট শেখানো হয়েছে, অপাসিটি, গ্রেডিয়েন্টই তো লিনিয়ার গ্রেডিয়েন্ট। ব্যানার অনে যদি তখন ওই ব্যানার আর ডান পাশে তো যাবে না, কাজ করবে না। ব্যানার 1 এ আমি শুধু হাইট দিয়ে সেট করেছি। আপনি যদি এখানে আর কোনো কোড না লিখতে চান, ওকে ফাইন, আপনি লিখেন না, আবার নতুন একটা ক্লাসের নাম দেন। আপনি কি লিখতে চাচ্ছেন? নতুন ক্লাস নাম, সাপোজ আমি বক্স নাম দিলাম। এই ক্লাসের ভিতরে আপনি যা খুশি ইনক্লুড করেন, তারপরে এই ক্লাসটা এখানে কল করুন। আপনি টেক্সট সেন্টার করতে যাচ্ছেন, টেক্সট সেন্টার হয়ে যাবে। টেক্সট অ্যালাইন করতে যাচ্ছেন, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই সব, এভরিথিং। এর ভিতরে আপনি অ্যাড করে আনতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন সব। বাট ইমেজ কি? ইমেজটা থেকে ডিপ ব্লকের ভিতরে যে নিতে হবে না, এবং তার ভিতরে কি করতে চান সেটা ক্লাসের ভিতরে বলে দিতে হবে। ক্লাসটা কমেন্ট করে দিতে হবে। ভিতরে একাধিক ক্লাস কল করা যাবে অবশ্যই নাম্বার অফ ক্লাস আপনি যতগুলো চান আপনি তারপর ক্লাস একবারই লিখলেই হবে। ক্লাস একবার লিখে জাস্ট স্পেস দিয়ে দিয়ে আপনি নাম্বার অফ ক্লাস এখানে কল করতে পারবেন। বাট যদি আইডি হয় তাহলে ওখানে আবার স্পেস দিয়ে আইডি লিখতে হবে। আইডিও একটা ডিপের ভিতরে আপনি আইডিও ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট সেটা তখন আইডি লিখতে হবে। তখন আইডি কথাটা লিখতে হবে, কিওয়ার্ডটা লিখতে হবে। কনফিউশন কি দূর হয়েছে? এখন গ্রিড দিয়ে লেআউট করা যাবে? স্ট্যাটিক দিতে হচ্ছে আপাতত, ডাইনামিক কি হচ্ছে? এখনো ডাইনামিক কিছু হচ্ছে না, এখন হবে ডাইনামিক জাভা দিয়ে। এতদিন আমরা যা শিখেছি তা কি শিখেছি? সব স্ট্যাটিক। ক্লায়েন্ট কি তার ইচ্ছা মতো কিছু করতে পারতেছিল? আপনি যা করে দিচ্ছিলেন তাই। বাট এখন আমি চাচ্ছি ক্লায়েন্টের মতো সে ব্যাকগ্রাউন্ড কালার দিবে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি কোনো কিছু অপশন দিয়ে রাখবেন, ব্যাকগ্রাউন্ড যে ধরনের, এই যে হাইট এবং উইডথ আমরা সেট করে দিচ্ছি না, বাট আমি সে ক্লায়েন্ট চাচ্ছে যে না আপনি আমাকে বাই ডিফল্ট একটা সেটিং দিয়ে দিবেন, সেখানে আমি আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার, আমার ইচ্ছা মতো হাইট উইডথ, আমার ইচ্ছা মতো লোগো আমি সেট করে নিব। সেরকম কিছু আমাকে দেন, সেরকম কোনো টেমপ্লেট আমাকে দেন। হ্যাঁ, মানে আমাকে এরকম কোনো টেমপ্লেট আমাকে দেন, সেখানে আমি আমার মতো মানে আপনি সে তার মতো মডিফাই করে নেবে। কারণ এখন আইটি নলেজ অনেকের মাথায় আসতেছে, যারা নন আইটি তারা আপনাকে ডাইরেক্টলি প্রপোজ করবে আমাকে এরকম ভিডিওর একটা ডিজাইন করে দেন। বাট যারা আইটি সেকশন নলেজ আছে সে আপনি তাকে আবার অফার করতে পারেন যে ঠিক আছে আপনি আমাকে এরকম এরকম বলছিলেন এবং আপনার জন্য এই ফিচারগুলো এখানে আছে, আপনি চাইলে আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। তার জন্য আপনাকে পেও বেশি করতে হবে, বাট বুদ্ধি তার জন্য খাটাইতে হবে। তার জন্য কি লাগবে? বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধিটা দিবে কি আমাদের? জাভাস্ক্রিপ্ট, গুগল না, গুগলের কাছ থেকে আপনি ইনফরমেশন নিতে পারছেন, এটা ঠিক, গুগল আপনাকে ইনফরমেশন দিচ্ছে, বাট একটা পেজকে আপনি সাথে কি গুগল দিবে?
সেটা তো আপনার করতে হবে। আমি গুগলের কাছে ধার করে নেব সব। গুগলের কাছ থেকে আপনি টেমপ্লেট ধার করে নিতে পারেন, বাট আপনার কাছে ক্লায়েন্ট যদি চায় এরকম সেটাকে আপনি গুগলের কাছ থেকে ধার করে নিয়ে দিবেন, তাহলে কি আপনাকে সে পে করবে না গুগলকে পে করবে? গুগলের কাছ থেকে ধার করে বানাবো। তাহলে ওই লোকে গুগল ছিল না যে আপনার কাজ দিবে। আল্লাহ কি সব কথাবার্তা বলে এরা। জাভাস্ক্রিপ্টের কাজটা বেশি করছে। তাহলে তো আপনাকে সে আর অর্ডার করবে কেন? ক্লায়েন্ট তো গুগল থেকে অর্ডার করে নিতে পারে। জানি তো জানি না। মনে হয় ক্লায়েন্ট গুগল চিনে না ম্যাডাম। সে ক্লায়েন্ট গুগল চিনে না, তাই না? আপনি এখন ভালো করে খুবই ভালো জব পাইছি যতটা বুঝতে পারি এখন আসি আমরা আমাদের আসল টপিকসে, হোয়াট ইজ জাভা এন্ড জাভাস্ক্রিপ্ট। আমরা কি জাভা করব না জাভাস্ক্রিপ্ট করব? ম্যাডাম ব্রেক জাভাস্ক্রিপ্ট করব। ব্রেক তো 11টা বাজে হবে। জি ম্যাডাম বাইরে আছে ঠিক আছে না। আপনারা কি ব্রেকের পরে শুরু করতে যাচ্ছেন? ভালো হয়। ছেলেকে পরে না ব্রেক তো আধা ঘন্টা জায়গা 1 ঘন্টা জায়গা পরে দেন শিখানো যাবে। একবার লাস্ট টাইম ব্রেক দিই। এই আলোচনার মাঝখানে ব্রেক আসলে সমস্যা আছে। এই আর আলোচনার একবার মাঝখানে ব্রেক আসলে সমস্যা আছে। 11:30 বাজে ব্রেক 11:30 কি বলে এখন 10:44 বাজে, আমি যদি দেই 15 মিনিটের ব্রেক দিব। ঠিক আছে ম্যাডাম। আর আমি কেউ আসুক আর না আসুক শুরু করে দেবেন। হ্যাঁ আমি শুরু করে দিব। ওয়েবসাইট যখন আমরা মানে বড় ডিসপ্লে থেকে ছোটতে দেখি সবগুলো যে 12 কলামে হয়ে যায়, এটা কিভাবে ওইটা সেটিং করা হয় মিডিয়া করে আছে না, মিডিয়া করে মধ্যে ওই রেঞ্জটা বসে দেওয়া হয় উইথ তখন ম্যাক্সিমাম কত এত উইথ ম্যাক্সিমাম এত হাইটের মধ্যে এরকম ডিজাইন হবে। ওইটা তো করে তখন ফুল ওটা করে নাই? ফুল পাওয়া ওকে পাওয়া অনলাইনে করে স্যার। না না ওকে পাওয়া আরে ফুল পাওয়া ম্যাম ছবি একটা আপনি দেখেন তাহলে খাবার এইটা হলো 11:15 তে শুরু করতেছি, ঠিক আছে? 11:15 ম্যাডাম তাহলে আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 11টায় নাকি 11টায়? এরা আসবে না 11:15 তে। 11:15 5 সুযোগ হয়েছে। ম্যাম